বন্ধুরা, ভারতের ইতিহাসে এরকম অনেক মন্দির আছে যেগুলি নিজের সৌন্দর্যের সাথে সাথে নিজের চমৎকারের জন্য বিশ্ববিখ্যাত। জগন্নাথ মন্দির তাদেরই মধ্যে একটি। আমরা সময় সময়ে জগন্নাথ মন্দিরকে নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আসলে এই মন্দির হিন্দুদের 4 ধামের মধ্যে একটি। এর সাথে সাথে জগন্নাথ মন্দির বিষ্ণুজির অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণের নামে সমর্পিত। আজকের এই ভিডিওতে আপনারা জগন্নাথ মন্দির নিয়ে কিছু নতুন রহস্য জানতে চলেছেন, যেগুলি আপনি এর আগে হয়তো কখনোই শোনেননি। এবং তার সাথে কল্কি অবতার কেনই বা এই মন্দিরে আসবেন, এবং কেনই বা জগন্নাথ মন্দির কলিযুগের সমাপ্ত হওয়ার সাথে সাথেই সমুদ্রে ডুবে যাবে, এই সব কিছুই আমরা জানতে চলেছি। এবং এছাড়াও আরও অনেক তথ্য আমরা আজকের এই ভিডিওতে জানতে চলেছি। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি জগন্নাথ দেবের ভক্ত হন তাহলে স্বচ্ছ মনে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, শ্রী জগন্নাথ মন্দির ওড়িশার পুরীতে স্থিত এক হিন্দু মন্দির। এই মন্দির ভগবান জগন্নাথ অর্থাৎ শ্রীকৃষ্ণের নামে সমর্পিত। জগন্নাথের শাব্দিক অর্থ হল জগতের স্বামী, যার কারণে এই মন্দিরকে পুরী জগন্নাথ বৈকুণ্ঠ ধাম এবং জগন্নাথ পুরী ইত্যাদি নামেও জানা যায়। জগন্নাথ ধাম হিন্দু ধর্মের 4 ধামের মধ্যে একটি। অন্য 3টি ধাম হল হিমালয়ের কোলে অবস্থিত বদ্রীনাথ ধাম, ওয়েস্টার্ন কোস্টে অবস্থিত দ্বারকা এবং দক্ষিণ ভারতে স্থিত রামেশ্বরম। মান্যতা অনুসারে ভগবান বিষ্ণু এই 4 ধামের মধ্যেই ভ্রমণ করেন। যেখানে ভোজনের জন্য তিনি জগন্নাথ ধামে যান। যেখানে অন্যান্য মন্দিরে পাথরের বা মাটির বিগ্রহ বিরাজমান থাকে, সেখানে জগন্নাথ ধাম মন্দিরে কাঠের মূর্তিকে স্থাপন করা হয়েছে এবং এই মূর্তিগুলিকে নিয়ে একাধিক রহস্যও রয়েছে। বন্ধুরা, এই বিগ্রহগুলিকে প্রত্যেক 12 বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয়। প্রত্যেক 12 বছর পর নতুন কাঠের টুকরোর সাহায্যে ভগবান জগন্নাথ, তার ভাই বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে প্রস্তুত করা হয় এবং পুরনো মূর্তিগুলিকে বদলে ফেলা হয়। বন্ধুরা, বিগ্রহ পাল্টানোর এই কার্যকে অত্যন্ত গোপনীয়তার সাথে পালন করা হয়। যেদিন এই বিগ্রহকে পাল্টানো হয় সেদিন গোটা শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মন্দিরের আশেপাশের সুরক্ষার কথা মাথায় রেখে সিআরপিএফ জওয়ানদেরও নিযুক্ত করা হয়। এরপর যা হয় তা শুনে আপনি রীতিমতো চমকে যাবেন। বন্ধুরা, এই মূর্তিগুলিকে পরিবর্তনের দায়িত্ব এখানকার সবথেকে বড় পূজারীকে দেওয়া হয়, কিন্তু তাকেও মন্দিরে এমনই প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না। বরং মন্দিরে প্রবেশ করার পূর্বে তার চোখ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। এই সেরেমনিকে দেখার অধিকার কারণ নেই, এমনকি যে পূজারী এই শুভকর্ম সম্পন্ন করছেন সেও না। মূর্তিটিকে বদলানোর সময় পূজারী পুরনো মূর্তির ভেতর থেকে এক পদার্থ বের করেন, যেটিকে ব্রহ্ম পদার্থ বলা হয়, এবং তা এই নতুন মূর্তিতে স্থাপন করা হয়। এই পরম্পরা মন্দিরের স্থাপনা থেকেই হয়ে আসছে, যেটি আজও অটুট রয়েছে। কিন্তু এই ব্রহ্ম পদার্থের গোপনীয়তা কায়েম রাখার জন্য আরও একটি জিনিস করা হয়, এবং তা হল মূর্তি পরিবর্তনকারী পূজারীর হাতে গ্লাভস পরিয়ে দেওয়া হয়, যাতে করে ব্রহ্ম পদার্থ পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে প্রতিস্থাপন করার সময় পূজারী সেটিকে অনুভব করে বুঝতে না পারে। যে পূজারীরা এই কাজ করেছেন তারা বলেছেন, ব্রহ্ম পদার্থ হাতে নেওয়ার সময় মনে হয়েছিল যেন কোনো জীবিত বস্তু তাদের হাতে রয়েছে। মনে হচ্ছিল একটি খরগোশের ন্যায় বস্তু তাদের হাতে লাফাচ্ছে, কিন্তু এটি ঠিক কি তা আজ পর্যন্ত কেউ জানেন না। এবার আসুন এর পেছনে ঠিক কি রহস্য লুকিয়ে আছে তা আমরা একটু জেনে নিই। এক মান্যতা অনুসারে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেছিলেন, তখন তার অন্তিম সংস্কারের পর তার শরীর 5 তত্ত্বে বিলীন হয়ে যায়, কিন্তু তার হৃদয় জীবন্ত থাকে। বলা হয় তার হৃদয় আজও সুরক্ষিত আছে এবং জগন্নাথ দেবের মূর্তির ভেতর তা আজও একইভাবে রয়েছে। ব্রহ্ম পদার্থরূপে যে জিনিসটিকে জগন্নাথ দেবের মূর্তিতে স্থাপন করা হয় সেটি আর কিছুই না, বরং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, যেটি আজও জীবিত। বলা হয়ে থাকে যদি কোনো ব্যক্তি এই দৃশ্য দেখে ফেলেন তাহলে তার মৃত্যু কিছু সময়ের মধ্যেই হয়ে যায়, এবং এই কারণেই এই সম্পূর্ণ ঘটনাকে গোপনীয়তার সাথে পালন করা হয়। বন্ধুরা, যদি আপনি পুরাণ গ্রন্থকে খুব মনোযোগ সহকারে অধ্যয়ন করেন তাহলে জানতে পারবেন যে যখন যখন কোনো যুগের সমাপ্তি ঘটে অথবা যুগের পরিবর্তন হয়, তখন আমাদের পৃথিবীর এক অংশ সমুদ্রে ডুবে যায়। দ্বাপর যুগ থেকে ত্রেতা যুগে প্রত্যেক যুগেই এই ঘটনা ঘটে থাকে।
উদাহরণস্বরূপ দাপর যুগ যখন সমাপ্ত হয়েছিল তখন গোটা দ্বারকা নগরী ডুবে যায় এবং বলা হয় দ্বারকা নগরী প্রায় 7 বার ডুবে গিয়েছিল। যে প্রকার দ্বারকা দাপর যুগে ডুবে যায় ঠিক সেই প্রকার জগন্নাথ মন্দির কলিযুগে ডুবে যাবে। একথা আমি বলছি না, বরং এটিকে নিয়ে অনেক ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎবাণী করেছিলেন। ভবিষ্য মালিকা পুস্তকেও এমনটাই লেখা রয়েছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভগবান বিষ্ণুজির 10 অবতার রয়েছে, যার মধ্যে 9টি অবতারে তিনি জন্ম নিয়েছেন। এখন বাকি কেবল 10ম অবতার। বলা হয় যখন পৃথিবীর বিনাশ খুব নিকটে হবে এবং ব্রহ্মাণ্ডে পাপ তার চরম সীমায় গিয়ে পৌঁছাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে সকলের সামনে প্রকট হবেন। এমনটা মান্যতা রয়েছে জগন্নাথ ভগবানের মূর্তিতে যে ব্রহ্ম পদার্থ রয়েছে তা শ্রীকৃষ্ণের হৃদয়ই হবে। এমনটাও মনে করা হয় যে যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবীতে ভগবান বিষ্ণুর কোনো অবতার এসে ওই হৃদয় থেকে ঈশ্বরীয় শক্তি গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই হৃৎপিণ্ড সচল থাকবে। নিশ্চয়ই এই ব্রহ্ম পদার্থে কোনো অলৌকিক শক্তি রয়েছে। বন্ধুরা, জগন্নাথ মন্দিরের বাকি রহস্যগুলির সাথে তো আপনারা কম বেশি সবাই অবগত, যেমন মন্দিরের সিংহদ্বার, ভোজন তৈরি করা উনুনের রহস্য এবং মন্দিরের পতাকা পরিবর্তন করার পরম্পরা। আপনারা যদি এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও পেতে চান তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও পেতে আজই সাবস্ক্রাইব করে রাখুন আজব কাহিনী চ্যানেলটিকে। ধন্যবাদ।